হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, মোচার ঘন্ট। ছোলার ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। এই ফার্স্ট টাইম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের হয়তো জানা, বাট অনেকেরই অজানা। যারা এই রেসিপিটি এখনও বাড়িতে বানাননি, আমার রেসিপিটি ফলো করে বানাবেন। নিরামিষ দিনে এই পদটা কিন্তু সত্যিই জমে যায়। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই চলে। যারা এখনও খাননি, আমি যেভাবে বানাচ্ছি আমার প্রসেসটা ফলো করে বানাবেন। আশা রাখি আপনাদের অসাধারণ খেতে লাগবে। রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো মোচা কেটে নিচ্ছি। প্রথম থেকে যখন মোচা কাটা স্টার্ট করেছিলাম, কোনো কারণে শেয়ার করতে পারিনি। মোচা কাটা সবাই কম বেশি জানেন, যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি শেয়ার করা। আর মোচা কাটার সময় অবশ্যই জলের মধ্যে কাটতে হবে, আর জলের মধ্যে একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু মোচার যে কাটার পরে একটা কালো রং হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। আর হাতে যদি অনেক ক্ষেত্রে মোচা কাটার পরে হাত কিন্তু কালো হয়ে যায়, সেক্ষেত্রে মোচা কাটার আগে অবশ্যই ভালো করে হাত দুটোকে সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে। আর মোচা কাটার সময় কেনার সময় অবশ্যই একটু দেখে নেবেন। কাঁচকলার মোচা যদি হয় তাহলে কিন্তু তিতো হওয়ার ভয় থাকে, তাতে করে সারা রাত ভিজে রেখে দিতে হয় নুন হলুদ জলে। মোচা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সর্ষের তেল দেওয়ার একটাই কারণ, এবার একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার একটা কারণ হচ্ছে, যে পাত্রে মোচা সেদ্ধ করা হয় সেটা কিন্তু কালো হয়ে যায়। সর্ষের তেল দিয়ে সিদ্ধ করলে পাত্রটা কিন্তু কালো হয় না। আর ছোলার ডালের বড়া দিয়ে যেহেতু মোচার ঘন্ট করব, তো সেই জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় 4-5 ঘন্টা। ভিজে রাখলে কি সুন্দর পেস্টটা হয় আর স্বাদটা দ্বিগুণ হয়। বড়ার যে স্বাদটা সেটা কিন্তু অনেকটা টেস্টি হয়। মোচা সিদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেব কতটা। মোচাটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, আর দেখেছেন যে পাত্রে আমি সিদ্ধ করেছি তার গায়ে কিন্তু তেমন একটা দাগ লাগেনি। জল ঝরিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ হয়েছে কিনা আর একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর এই মোচাটা হচ্ছে পাকা কলার মোচা। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছে, বাপের বাড়ির গাছে মা দিয়ে গেছে। দেখুন বাটিটা দেখুন, আমি যদি তেল না দিয়ে সিদ্ধ করতাম না, পুরো বাটিটা কষে কালো হয়ে যেত। তো প্রেশার কুকার বলুন না, যাতেই সেদ্ধ করুন, সামান্য একটু সর্ষের তেল ইউজ করবেন। আর ছোলার ডাল দেখুন ভিজে একদম ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। তো আমি পেস্ট করে নিচ্ছি। ছোলার ডাল পেস্ট করার আগে আমি একটু আদা, কাঁচা লঙ্কা এইগুলো একটু পেস্ট করে নিয়েছিলাম। তো একদম স্মুথ পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা। আর এই ছোলার ডালের মধ্যে আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি, আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, হিংস দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এইগুলো সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নেব। অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, বা একটু ধনেপাতা একদম কুচু কুচু করে কেটে দিয়ে দিতে পারেন। সাদা তেল গরম হলে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে ফ্লেমটা একটু লো রেখে বড়াগুলো দিতে হবে আস্তে আস্তে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তারপরে বড়াগুলো ফ্লেমটাকে লো করে বড়াগুলো দেবেন। ফ্লেমটা হাই রেখে বড়া দিলে কি হবে, কিছু বড়া আগে ভাজা হয়ে যায় আর কিছু বড়া কাঁচা থেকে যায়। একদম লো মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নিতে হবে, তাতে করে কি বড়া ভাজাটা পারফেক্ট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন বড়া ভাজা হয়ে গেছে। আর পুরো হাই ফ্লেমে বড়া ভাজলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ভাজা হয়ে যাবে। তো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি একটু কালার করতে চান, তাহলে এই বড়া ভাজার ম্যারিনেট করার আগে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু দিয়ে দিচ্ছি, মোটামুটি 2-3টে বড় মিডিয়াম সাইজ আলু ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর আমি চন্দ্রমুখী আলু ইউজ করছি। এইসব রান্নায় একটু চন্দ্রমুখী আলু ইউজ করলে টেস্ট হয়।
আর মোচাটাকে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিচ্ছি, তাতে করে না এই যে চেয়ে থাকা ভাবটা থাকে তো সেটা আর হবে না। আর আলুটা একদম লাল করে কিন্তু ভেজে নেব। এই সময় ফ্লেমটা হাই রেখেছি। আর দেখুন একদম লাল হয়ে গেছে, একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি, মানে ওই আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 1-2 মিনিট। মশলা কষানোর সময় একটু লো মিডিয়াম ফ্লেম করে কষে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কষানোর সময় একটু চিনি দিয়ে দেবেন। মিষ্টিটা কেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন, যে যেমন তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসেন। আর যদি মনে করেন একদমই মিষ্টি দেবেন না, তো হালকা সামান্য একটু নিরামিষ তরকারিতে, মানে মোচার তরকারিতে একটু মিষ্টি না দিলে, মানে হালকা, তাহলে কিন্তু স্বাদটা বেটার আসবে না। কষানো একদম পারফেক্ট হয়ে গেছে, প্রায় পারফেক্ট বলবো না, প্রায় হয়ে গেছে। একটা টমেটো কুচি একদম কুচি করে দিয়ে দিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালার করার জন্য। আর এবারে মোচাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে লো মিডিয়াম হাই ফ্লেম করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তাতে করে ঢাকা দিয়ে কষালে কি আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর মোচার কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, মোচাটাকে স্বাদ করতে হয় নানা রকম মশলা দিয়ে সুন্দরভাবে। গরম জল দিয়ে দিচ্ছি, আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি, অবশ্যই গরম জল ইউজ করবেন। আর জলের সাথে এবার একটু ভালো করে মিক্স করে নেব। জলটা বেশি দেওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু বড়াগুলো দেবো তো বড়াগুলো একটু জল টানে। বড়া মানে 2 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর 2 মিনিট পরে এবার সব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দেখুন রেডি প্রায় হয়ে গেছে, কিন্তু তার আগে একটু গরম মশলা দিয়ে দেব, ঘি দিয়ে দেব। ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। এই দুটোই কিন্তু এই মোচার এই রেসিপিটার টেস্টটা আরও বেটার করবে। তো ফ্রেন্ড, এই রেসিপিটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন। আর মোচা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকার। তো এটা সর্ষের তেল দিয়েই বানাতে পারেন, সাদা তেল দিয়ে বানাতে পারেন। সর্ষের তেল দিয়ে বানালে বেশি টেস্ট হয়। তো এটা রেডি হয়ে গেছে। বড়াগুলো দেখুন কত সুন্দর ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন। তো ফ্রেন্ড, আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আপনাদের বেশি ভালো থাকে তো আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে থাকবেন। আর আপনি যদি এটা আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে নেবেন। আর এটা যদি ইউটিউবে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।